ওই যে কারেন্ট গ্যাস থাকে না দেহা কুকার রাইস কুকার লইছে রাইস কুকার না রাইস কুকার লই আইছি আজকে এই যে কষ্ট করতেছি আমরা প্রচুর আমি কষ্ট করতেছি না কষ্ট করতেছে মা কারণ হ্যাঁ লাকড়ির চুলায় দাও লাকড়ি রান্না করে অনেক কষ্ট অনেক কষ্ট হয় এই লেগা কারণ বউ আমি তো রান্না করি না করে মা বউ রাইস কুকার লই এই আইছে কারণে মা লেগে রাইস কুকারটা নিয়ে না দেখুন গ্যাস নাই আনছে রাইস কুকার দেখা যাব কারেন্ট থাকতো না আবার লাকড়ি চুলায় যাইতে হবে আমরা কিন্তু প্রচুর কষ্টে আছি খাওয়া খাদ্য নিয়ে তো বউ গেছিল গা এটা আনতে রান্না করলাম আজকে কিছুই না আইসা বউ আবার একটু ভর্তা বানাইলো কাঁচামরিচের শুটকির ভর্তা এটা দিয়া দুই হরিব ভাত কামো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি বউ আমারে রাইস কুকার আইনা দিছে কইতাছে মা রান্না করেন কিন্তু আমি এই কুকারে রান্না করি নাই কারেন্টে অনেক ভয় পাই পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপনি একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো রাইস কুকারটা আনছে 3000 টাকা দিয়া এটা 100 টাকা কম তো বলতাছে মা আপনি অনেক কষ্ট করে বইসা পায়ে ব্যথা আমি রান্না করতে পারি না তো সুন্দর করে এটা আজকে নিয়ে আসলো তো আনার পরে কইতাছে আপনি এটা রান্না করেন এখনই আমি তো বুঝি না কারণ আমি কারেন্টে অনেক ভয় পাই ছোট ছেলেরা আছে ছোট ছেলে রান্না কইরা খায় কিন্তু আমি দেখিও নাই খাইও নাই তবে এই যে খুব সুন্দর আমার আইনা দিল তা আমি রান্নাতে একটু কষ্টর থেকে আর কি বাঁচবো রান্না যে করি তা আমার আর এই দুয়াইয়া রান্না করতে হবে না ইটার চুলায় গিয়া তা আমারে আবার শিখাই দিব তবে আমি রান্না করব কারেন্টে ভয় পাই নাইরল দিছে পিঠা দিছে চালটা দিছে এটা দিয়ে আবার ছেচ্ছা ছুচ্ছা আচার বানাইতে পারবো এটা ভিজা পিঠা বা পিঠা ভিজে না পিঠা এই যে গাছের চালটা মনে তো কপাল ভালো একটু গেছিলাম যে পাইছি ও যে আমগো ওই যে ওখানে কারেন্ট আলা সবই না তুই খা পিয়ালে খাইব তুই খা খাতি নাকে খাইছস দেখে কি হয়েছে পিঠা তো আর খাস নাই খা না আমি খাইতাম না আমারে কইস না আমি কেউ টেই খাই না তুই দেখছ না এমনি খাই না সব পিঠাই তো খাই পায়েস খাইছি না ভাল লাগছে কিন্তু আমার সবসময় সবটা আবার ভাল লাগে না বড় বানাইছে না আমার মতো আমি কাঁচামরিচের শুটকির ভর্তাটা খাইতে অনেক মজা কিন্তু আমরা সবসময় তো লাল মরিচ দিয়া খাই অনেকগুলা মরিচ ঘরের মধ্যে এই জন্য বানাইলাম কারণ হুদা মরিচ আর রহুন ভর্তা মজা না শুটকিটা খাইতে মজা কাঁচামরিচের শুটকির ভর্তাটা খাইতে অনেক মজা বেশি কথাই খেতা না সিরে না ভর্তাটা বেশি মিহিন হইলে মজা লাগে না এরম আদা ভাঙ্গা থাকলে পেঁয়াজ মুহে কামড় লাগে খাইতে স্বাদ লাগে তো এইভাবে বউ জানতো না বউরও শিখাই দিলাম ভবিষ্যতে বউও খাইতে পারবো বানায়া ও তো ভর্তাকে ও রুটিটা বানাইতে জানে নাই আল্লাহ রহমতে সব পারে অনেক এই 15 বছর শেষ এই 16 বছরে সব জানে অনেক ইনশাল্লাহ ভর্তাও শিখাই হেলাইছি শাশুড়ির মতো শুটকি গরম পানিটা দুইয়া লবণ দা ধোয়া লাগে তারপরে আবার আমরা গরম পানিটা শুটকিটা ধুই তারপরে শুটকিটা পুরি কিন্তু অনেকে আসো তোমরা এমনি কাঁচা দৌ কিন্তু গরম পানি দিলে কাশটা উইটা জায়গা মেডিসিনটা জায়গা তারপরে লবণ দা ধুইবা তোমরা শুটকিটা সব সময় ইলিশ মাছ দিয়া ওটা কি শালগমের তরকারি আছে আর শুটকির ভর্তা দিয়ে আজকে আমরা ভাত খাবো দাদি নাতি বউ গ্যাস নাই কালকে রাত্রে যেটুক ছিল ওটুক দিয়ে রান্না করছি একে সর পড়ে গেছে তরকারিটা শালগমের তরকারিটা কিন্তু মজা হয়েছে ইনশাল্লাহ বউ ভাত বাড়তাছে কাঁচামরিচের শুটকির ভর্তা খেতে অনেক মজা এভাবে তোমরা বানায় খাইয়া দেখো অনেক টেস্ট লাগে কিন্তু সবসময় আমাদের সচরাচর খাওয়া হয় এক লাল মরিচের ভর্তা কিন্তু কাঁচামরিচের ভর্তা খাই নাই কাঁচামরিচের ভর্তা ওটারও অনেক মজা খাইতে অনেক স্বাদ না রুকসানা সেই স্বাদ